কাশ্মীরে জঙ্গি হামলায় নরেন্দ্র মোদীর বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। কারণ কাশ্মীরের জঙ্গি হামলাকে নিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে কড়া ঘোষণা করেছে, তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কঠিন বিপদে পড়ে গেল। কাশ্মীরের জঙ্গি হামলাকে নিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঠিক কী কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি কত বড় বিপদে পড়ল, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। প্রথমে দেখুন কাশ্মীরের জঙ্গি হামলার জন্য নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি কতটা দায়ী, এবং শেষে দেখুন সুপ্রিম কোর্টের এই আইনজীবী কাশ্মীরের জঙ্গি হামলাকে নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলো, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেছে। জঙ্গি গোষ্ঠীর মদতে পেহেলগাঁওয়ের ভাইসরানে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুতে গোটা দেশ শোকে স্তব্ধ। তবে এই শোকের আবরণ ভেদ করেই জেগে উঠেছে ক্ষোভ, আর সেই ক্ষোভের কেন্দ্রবিন্দুতে কেন্দ্রীয় সরকারও তাদের তথাকথিত লোহার নিরাপত্তা বলায়। জম্মু কাশ্মীরের নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। উপত্যকায় মোতায়েন সেনা, আধা সেনা, গোয়েন্দা সংস্থা সবই ছিল, শুধু ছিল না ভাইসরানের মতো স্পর্শকাতর জায়গায় মৌলিক নিরাপত্তা। আর সেখানেই রক্ত ঝরল। এই ঘটনায় কাঠগড়ায় উঠেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু মোদী কি শুধু দর্শক? হামলার পরপরই সৌদি সফর ছেড়ে তিনি ফিরে এলেন বটে, তবে জম্মু কাশ্মীর নয়, গেলেন বিহার। নভেম্বরে সেখানে ভোট যে। মধুবনীতে এনডিএ শরিক নীতিশ কুমারের সঙ্গে হাসি মুখে সভায় অংশ নিতে তার কোনো বাদ হলো না। মঞ্চের ওপর নীতিশ কুমারের সঙ্গে খিলখিলিয়ে হাসতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। শোকস্তব্ধ দেশ, কিন্তু প্রধানমন্ত্রীর হাবভাব দেখে সেটা বোঝার উপায় নেই। অথচ এই সময় তাঁর উচিত ছিল দায় স্বীকার করা। উল্টে সংসদের সর্বদলীয় বৈঠকে পর্যন্ত হাজির হননি মোদী। বিরোধীদের প্রশ্নের মুখে অমিত শাহ দায় স্বীকার করলেও মোদী নিজে ছিলেন অদৃশ্য। হামলার ৩ দিন পর নিহতদের দেহ যখন তাঁদের বাড়িতে পৌঁছয়, তখন পরিবারগুলো প্রশ্ন তুলেছে, এমন জনপ্রিয় পর্যটন এলাকায় কোনো নিরাপত্তা ছিল না কেন? সুরাতের শীতল কালাথিয়া, যাঁর স্বামী শৈলেশ ভাই কালাথিয়া জঙ্গিদের হাতে নিহত হন, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলের সামনে ক্ষোভ উগরে বলেন, আপনাদের ভিআইপি গাড়ির অভাব নেই, সাধারণ করদাতার প্রাণ কি মূল্যহীন? একজন সেনাও ছিল না, চিকিৎসা কর্মীও ছিল না। কেন? সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে ওই এলাকায় পর্যটনকে কেন্দ্র করে সেনা মোতায়েন না করাই সরকারের নীতি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যে স্থানে শুধু পায়ে হেঁটে বা ঘোড়ার পিঠে চড়ে যাওয়া যায়, সেখানে কি বিশেষ নিরাপত্তার দরকার ছিল না? একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গুলির শব্দ প্রায় ৩০ মিনিট ধরে চলেছিল। যদি তৎক্ষণাৎ নিরাপত্তা বাহিনী পৌঁছতে পারত, তাহলে হয়তো প্রাণহানির সংখ্যা কমানো যেত। কাশ্মীরের মতো ফাঁকা পার্বত্য এলাকায় প্রথম গুলির শব্দের পরেও ৩০ মিনিট কোনো নিরাপত্তা বাহিনী পৌঁছতে পারল না কেন? এই হামলার উদ্দেশ্য যে কাশ্মীরের পর্যটন ও অর্থনীতিকে ঘায়েল করা, তা বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকরাও। প্রশ্ন একটাই, পর্যটন বাড়ছে জেনেও কেন প্রশাসন উদাসীন ছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায় কি নেই এই চূড়ান্ত নিরাপত্তার গাফিলতির জন্য? অমিত শাহ কদিন আগেও দাবি করেছেন, মোদী জমানায় সন্ত্রাসবাদ খোঁড়া হয়ে গিয়েছে। এতজন পর্যটক সেখানে শাহ মোদীর আশ্বাসেই নিশ্চিন্তে ঘুরতে গিয়েছিলেন। আজ এই ঘটনার পর কেন কোনো দায় নেবেন না তারা? তবে কাদের ভরসায় কাশ্মীরে গিয়েছিলেন এতজন পর্যটক? अच्छा होता कि प्रधानमंत्री जी ऑल पार्टी मीटिंग में आते, उनको ऐसा लगा होगा कि शायद बिहार की ये मीटिंग ज़्यादा ज़रूरी है। हो सकता है कि उनके मन में ये बात हो, लेकिन मुझे एज मेंबर ऑफ पार्लियामेंट अच्छा नहीं लगा।